বর্তমানে গ্রাহকদের হাতে থাকা মোট সঞ্চয়পত্রের পরিমাণ ৩,৪০,৪৪৫ কোটি টাকা, যার মধ্যে ৩০% বেশি নিয়ন্ত্রণ হতো বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে। তবে বৃহস্পতিবার থেকে এই সেবা বন্ধ করছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বন্ধ হচ্ছে প্রাইস বন্ড বিক্রি, ছেঁড়া ফাটা নোট বদল এবং চালান সহ সব ধরনের কাউন্টার সেবা। যদিও এসব সেবা আগের মতোই মিলবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে, কিন্তু প্রশ্ন উঠেছে যেখানে সাধারণ গ্রাহকদের সেবা দিতেই হিমশিম খেতে হয় ব্যাংককে, সেখানে বাড়তি এই চাপ কতটা সামলাতে প্রস্তুত ব্যাংকগুলো? যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা বড় অংশ এই সেবাটা দিত জনসাধারণকে, সেটা বন্ধ যেহেতু হচ্ছে, আমাদের উপর স্বভাবত একটা চাপ আসবে, বাড়তি একটা চাপ আসবে। আমরা এটা নিয়ে আমাদের একটা সমন্বয় সভা করেছি আমাদের এই শাখার জন্য, এবং সেন্ট্রালে আমি যতদূর জানি সোনালী ব্যাংক অ্যাজ এ হোল সব জায়গাতে এটা মানে কার্যকর করবে। সেটা যেমনটি হচ্ছে যে আগামী এই যে বাড়তি চাপ যেটা আমরা মানে ফোরকাস্ট করছি, সেটা যেন সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। যেহেতু এটা সেন্ট্রাল ব্যাংকের একটা সিদ্ধান্ত, তো সেই সিদ্ধান্ত অবশ্যই আমরা মেনে চলবো। এবং আমাদের যারা কাস্টমার আছে, হ্যাঁ এটা ঠিক আছে, যার আগে হয়তো আমি এই প্রতিদিন এই ক্ষেত্রে হয়তো 20 জন কাস্টমারকে হ্যান্ডেল করতাম, এখানে হয়তো আরও 10 জন কাস্টমার বেশি আসবে, এটা হবে। তবে এখানে এটাও একটা ঠিক যে মতিঝিলে কিন্তু আপনার বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় সব ব্যাংকেরই শাখা আছে, তো সেখানে কাস্টমার স্ক্যাটার্ড হয়ে যাবে। এদিকে বাংলাদেশ ব্যাংকের এসব সেবার সাথে জড়িত কর্মকর্তাদের অন্যান্য বিভাগে স্থানান্তরের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। এই কাজগুলোর সাথে সম্পৃক্ত যে লোকবল ছিল, স্বাভাবিকভাবে অনেকের কাজ কমে যাবে। কাজ করে গেলে অনেক জায়গায় আছে, আপনারা জানেন যে আমাদের ব্রাঞ্চ অফিসগুলিতে লেট সিটিং বলতে একটা শব্দ আছে, যে নির্ধারিত সময়ের পরে কাজ করতে হয়। কারণটা কি? নির্ধারিত সময় তাদের কাজ করা লোকবলের ঘাটতির কারণে ওয়ার্কলোড তারা নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারে না। তখন হয়তোবা এই যারা যেই সব অঞ্চলে কাজ উদ্বৃত্ত হয়ে যাবে ব্যক্তি, তাদেরকে রিলোকেট করে যেখানে আবার কাজের চাপ বেশি সেখানে বসানো। সম্প্রতি মতিঝিল অফিসের সার্ভার জালিয়াতির ঘটনায় 25 লাখ টাকার সঞ্চয়পত্র আত্মসাৎ এবং আরো 50 লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে একটি চক্র। এ ঘটনায় 4 জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার পর থেকেই সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রাখে কেন্দ্রীয় ব্যাংক। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।